আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে এবং এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সম্ভাবনার কেন্দ্রে রূপান্তরিত করেছে। শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনইসির ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন যে এনইসি উত্তর পূর্বাঞ্চলের জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কৃতির প্রসারের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনার একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল গড়ার সংকল্পে সবাই ঐক্যবদ্ধ। বৈঠকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলায় এমবিবি বিমানবন্দরে শ্রী শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগামীকাল সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেবেন। এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল ৫-তারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কাপুরা সীমান্ত চৌকি পরিদর্শন করবেন তিনি। সেখানেই বিএসএফ এর জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আধিকারিকরা, আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ জানিয়েছেন, সারা দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, গত ৩ দিনে ১,৫০,০০,০০০ এলপিজি সিলিন্ডার বুকিং এর মধ্যে ১,৪৩,০০,০০০ সিলিন্ডার সফলভাবে সরবরাহ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুর ও ফটিকরাই বাজার দুটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও প্রকৌশলীরা। পরিদর্শন শেষে মন্ত্রী শ্রী দাস জানান, বাজারগুলোকে উন্নত, আধুনিক ও জনবান্ধব করে তুলতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। উদয়পুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর এক মহড়া অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানিয়েছেন, এই মহড়ায় ছিল এয়ার স্ট্রাইক ও বোমা বিস্ফোরণের কারণে বিপর্যয়ের পরিস্থিতি হলে কিভাবে দুর্গতদের উদ্ধার করা হবে সে বিষয়ে নানা প্রক্রিয়া প্রদর্শনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। এই মহড়াতে আপদা মিত্র, সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, আরক্ষা দপ্তরের কর্মীরা অংশ নিয়েছেন। ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলায় সিআইটিউর রাজ্য কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পুর নিগমের উন্নয়নমূলক কাজকর্ম জোর কদমে চলছে। আজ পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে সব ধরনের বিজ্ঞাপন খুব শীঘ্রই সরিয়ে ফেলা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় গভর্নেন্স পুরস্কার 2026-এ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রযুক্তি নির্ভর জনসেবা, তৃণমূল স্তরে উদ্ভাবনী উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের এই জাতীয় স্বীকৃতি রাজ্যের জন্য এক অসাধারণ অর্জন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে দেশের প্রথম যাত্রীবাহী ফ্ল্যাক্স ফুয়েল গাড়ির যাত্রার সূচনা করেছেন। ফ্ল্যাক্স ফুয়েল গাড়িতে জ্বালানি হিসেবে 20% ইথানল ও 80% পেট্রোলের মিশ্রণ যেমন ব্যবহার করা যাবে, পাশাপাশি সম্পূর্ণ ইথানল দিয়েও এই গাড়ি চলবে। শ্রী পুরী বলেন, এর মধ্য দিয়ে ভারতের জ্বালানি ব্যবহারের এক নতুন যুগের সূচনা হল। যদি নতুন 2 এবং 4 চাকার গাড়িগুলির 50% ফ্ল্যাক্স ফুয়েল ব্যবস্থাপনায় চলে, তাহলে আরও 311 কোটি 80 লক্ষ ইথানলের প্রয়োজন হবে। এর ফলে কৃষকরাও 12,403 কোটি টাকা অতিরিক্ত আয় করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরিও উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের রেশম চাষ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশিক্ষণের মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ জিরানিয়া মহকুমার চম্পকনগরস্থিত কলাবাগান এলাকার স্টেট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে আজ আগরতলায় অর্পণ সামাজিক সংস্থার উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেরা যুব ভারত বা মাই ভারত এক সপ্তাহে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারীর অনলাইন কুইজে অংশগ্রহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি অর্জন করেছে। এই কুইজে 3,90,000-এরও বেশি অংশগ্রহণকারী সম্পূর্ণভাবে অংশ নেন। আজ নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া এই স্বীকৃতির শংসাপত্র গ্রহণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে ফের শুরু হয়েছে। বৃষ্টির জন্য আসর সাময়িক বন্ধ ছিল। আজ আসরের 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 55 রানে জিবি প্লে সেন্টারকে, এমবিবি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ 133 রানে নিউ প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচা ক্লাব 8 উইকেটে চাঁপমুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। জাতীয় গভর্নেন্স পুরস্কার 2026-এ মোহনপুর আরটি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35